শুভ নববর্ষ জানিয়ে সকাল সকাল আমার ব্লগটি শুরু করলাম। এই ব্লগটা যেদিন বানিয়েছিলাম সেদিন হলো শুভ নববর্ষ ছিল। তাই আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, এরপরে সব কাজ করব। আজ আমার ডিউটি ছুটি, আমি ছুটি নিয়েছি অ্যাকচুয়ালি। আর হচ্ছে ছেলের তো ছুটি আছেই, তাই সকাল সকাল উঠে গেছি। ভাবলাম আজকে সকাল সকাল স্নান করে পুজো করে সব কিছু রান্না করব। আর আমাদের বাঙালিদের আর কি, নববর্ষ মনেই মনে হচ্ছে রান্না টান্না করি, ভালো করে সবাইকে খাওয়াই, বাস এটাতেই আমাদের শান্তি। তাই আমি একটা সকাল সকাল উঠে শাড়ি পরে নিয়েছি। এই যে ছেলে, আজ না একটু ঠান্ডা আছে, তাই ছেলে বলল যে মা আমি এখন চান করব, অনেক ঠান্ডা লাগছে। তো আমি ওকে বললাম ঠিক আছে, তোকে এখনই চান করার দরকার নেই, তুই হচ্ছে পরে চান করবি। আর ওর একটা গেঞ্জি আনাই আছে, আমি বললাম ওর নতুন গেঞ্জিটা চান করে পরবি। তো বললো ঠিক আছে। আর আমি এদিকে বাইরে ফুল তুলতে চলে এসেছিলাম। আর পুজো করব বলে আমার ব্যালকনিতে এত ফুল হয়েছে এখন যে পুরো সাজিয়ে আমার ভরে যায় ফুলে। মানে এটাই আমি চেয়েছিলাম। ফুলের এত অসুবিধা এই ক্যাম্পাসটায়, মানে বেশি তো সবাইকার ঘরে গাছ নেই, ফুল গাছ। তো সেই জন্যই আমি এসে পরেই আগে আমি হাজব্যান্ডকে বলেছিলাম যে এমন কিছু গাছ লাগাও যাতে আমি ফুল পেরে পুজো করতে পাই আর কি। মানে পুজোটা ফুল না পেলে একটু কেমন লাগে। তো সেই জন্য আমি ওকে ফুলগুলো লাগিয়েছিলাম। তো বলেছিলাম যে নয়নতারাগুলো লাগিয়েছিল ও এনে, তো এগুলোই বেশ ফুল পাওয়া যায়। শীতকালটা একটু অসুবিধা হচ্ছিল, তবে এখন যত গরম পড়ছে তত একদম মনে হচ্ছে গাছ ভরে ভরে ফুল হচ্ছে। মানে ওগুলো এরকমই সিজন, সাদা ফুল নয়নতারা ওগুলো সব গরমকালেই হয়। তো যাই হোক, আমি হচ্ছে সব পুজো টুজো করে নিয়েছি, তারপরে রান্নাবাড়িতে এলাম। আর এটা হচ্ছে হাজব্যান্ডই আজকে করে নিয়েছে, রমা কলাই সেদ্ধ, মূলা দিয়ে বেগুন দিয়ে সব কিছু দিয়ে সেদ্ধ করে নিয়েছে, ছকে নিয়ে ওরা মুড়ি খাবার খেয়ে নিয়েছে। আমি কিছু খাইনি, আমি ভাবলাম আগে রেডি হয়ে যাই। আর স্নান করার আগে আমি কুমড়ো পুঁই শাক কেটে নিয়েছিলাম, আলু দিয়ে তরকারি করব। আর হচ্ছে এটা হচ্ছে কাল্লা ভাজা, কাল্লা ভাজা করব। আর ওই লাল আলুগুলো কেটে নিয়েছি, ভাবলাম একটু ডাল বানাবো। আর বিট গাজর হচ্ছে রেখেছি কেটে, ছেলের জন্য বানাবো, দেখি যদি খাই। আর তার আগে আমি একটু টমেটো বানাবো। টমেটোটার হচ্ছে ইয়ে করব, জুস করে খাবো। তো সকাল সকাল এই টমেটোটা এক আধ দিন খাই, যবে সময় থাকে। আমার বেশ ভালোই লাগে সকালবেলায় টক এটা খেতে, খুবই পছন্দ। তো আজকে দেখছি অনেকটা সময় আছে, যেহেতু ছুটি আছে। আর ভেবেই নিয়েছি আজ নববর্ষের দিন সকাল সকাল আমি সব বাড়িরই কাজ করব একদম, সেই জন্য রেডি হয়ে গেছি। তাই ভাবলাম পুজো টুজো তো হয়ে গেছে, এরপরে আমি হচ্ছে একটু জুস বানিয়ে খেয়ে নিই, তারপরে বাকি কাজ শুরু করব। প্রচণ্ড খিদেও পেয়ে গেছে জানেন তো, সকাল থেকে কিছু খাইনি। ও 8:30 ওরকম বাজছে মনে হচ্ছে, 8টা 8:30। তো দেখিনি এখন কটা বাজছে আর কি। তো যাই হোক এরকমই বাজছে, আমি তো সকাল 6:30টায় উঠে গেছি আজকে। তো বানিয়ে নিয়েছি। আর এই যে একটুকুই হয়েছে, 4-5টা টমেটো দিয়েছিলাম। খেতে না আমার ভালোই লাগে বেশ, আমি এক আধ দিন খাই, আমার খুব ভাল লাগে। তবে নিয়ম করে প্রতিদিন খাওয়া হয় না সত্যি কথা। ডিউটি থাকলে হড়বড় করে কাজগুলোই করতে উঠতে পারি না। আর হচ্ছে তারপরে আবার এই জুস করা, এগুলো অসম্ভব ব্যাপার। তো যাই হোক যেদিন হয় সেদিন খাই। আজকে যেরকম খেয়ে নিলাম। তারপরে বসে গেছি রান্না করতে। এখন আর কিছু খাবো না, দেখি একটু পরে খাবো, এটাতে পেটটা ভরে গেল একটু। তাই আর শাড়ি পরে একটু অসুবিধা, কিন্তু শাড়ি পরতে ভালোই লাগে আমার, কিন্তু ঘরে কাজ করা তো মানে একটু অসুবিধাই হয়। আর হড়বড় করে কি বলুন তো, শাড়ি পরবো, রান্না করব, তারপরে আবার ডিউটি যাব, একটু ছেলেকে রেডি করা, মানে অনেকটা অসুবিধা হয়ে যায়। না হলে তো শাড়ি সুন্দর, সত্যিই সুন্দর। শাড়ি পরলে মানে যাকে পরবেন তাকেও ভালো লাগে। আর হচ্ছে শাড়ি তো অবশ্যই ভালোই। আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু। আমি আজ শাড়ি পরেই ভেবেছি রান্না বান্না সব কিছু করব শাড়ি পরেই, তাই আমি পরে নিয়েছি। আর শুরু করে দিয়েছি। কুমড়োর তরকারিটা একটু আদাটা ঘষে দিলাম। অ্যাকচুয়ালি আমার মশলা পেস্ট করা আছে ফ্রিজে, তবে ওটা হচ্ছে আদা রসুন সব একসঙ্গে, তো কুমড়োতে আর আদা রসুন দেবো না, একটু আদাই এমনি ঘষে দিয়ে দিলাম। ওটা দিয়েই ভালো লাগে। আর পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দিয়েছি। এরকম করেই কুমড়ো পুঁই শাক আমরা করি। তবে বড়ি ভেবেছিলাম দেবো, তবে বড়িগুলো জানেন তো আমি রোদে দিইনি বলে একটু কেমন কালো কালো হয়ে গেছে দেখলাম, তাই জন্য সেগুলো আর দিলাম না। তা শুধু কুমড়া পুঁই শাকই তরকারি করে দেবো। তাই আমি হচ্ছে এটা দিয়ে শুধু করে দিচ্ছি। এটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর আজকে আবার যেহেতু নববর্ষ, ছেলে বলেছে মা একটু স্পেশাল কিছু খাবার করতে। আর ছেলের স্পেশাল খাবার মানে ও ফ্রায়েড রাইস আর হচ্ছে ইয়ে কী বলে পোলাও খেতে ভালোবাসে। তো ভেবেছি আজকে একটু পোলাও বানিয়ে দেবো, চিকেন তো আনবেই। তারপরে আবার আরেক হচ্ছে প্রবলেম, হাজব্যান্ড এখন চিকেন একদমই ছেড়ে দিয়েছে, ওর খুব পছন্দ নয় আর কি। আর সেই জন্যে খায় না। আর আমরা একদম অল্প করে খাই, ছেলেটা ওই 2 পিস খায়, বাবাও 2 পিস,
আর আমিও 2 পিস ওরকম, মানে 250 যদি আনেন তো হয়ে যাবে। আর রাত্রে তো আমাদের কেউ ওইসব খাবার খায় না, সকালের এক খাবার হয়ে গেলে বাস, আর কিন্তু রাত্রে ওসব খাবার চলবে না। রাতে রুটি খাই, হাজব্যান্ড মুড়ি খায়, ওরকম করে মানে খায় আর কি। তবে সকালের জিনিসটা আর রাতে সব কিছু চলবে এরকম হয় না। তো যাই হোক, আমার ওইদিকে তরকারি বসিয়ে দিয়েছি আর আমি, আর এদিকে পেঁয়াজ সব কিছু কাটতে বসে গেছি, যেহেতু মাংস বানাবো, মাংসের জন্য ওটা রেডি করা হয়নি। আর আমার রেডি করেই কাজ করতে ভালো লাগে, তাই ওই তরকারিটা বসে নিয়েছি। আর আজকে একটু সকাল সকাল হরবরানি ছিল, পুজো টুজো করলাম তো, তাই একটু এদিক ওদিক হয়ে গেল। নাহলে আমি সব একদম রেডি করে তারপরে রান্নায় বসাই। তো দেরি হচ্ছে দেখে আমি ওটা বসিয়ে দিলাম, আস্তে আস্তে হোক। আর এদিকে পেঁয়াজ টমেটো এগুলো সব কেটে নিই মাংসর জন্য, সেই জন্য আমি এগুলো কেটে নিলাম। আর হয়ে গেছে আমার কাটা, এরপর আমি রান্নাঘরে যাই। আর সকাল সকাল স্নান করে চুলটাও শুকোতে পাইনি, তবে প্রচণ্ড গরম তো, আরামই লাগছে এরকম করে বেঁধে। আর হাজব্যান্ডের জন্য একটা মাছ আমি নুন হলুদ মেখে রেখে দিয়েছি, তো এই মাছটা হচ্ছে ওকে ভেজে দেবো। আর এদিকে কাজু কিশমিশ ঘি সব রেডি করে রেখেছি, ওইটা হচ্ছে ইয়ে বানাবো, কি বলে, পোলাও বানাবো। আর এদিকে চিকেনটা ওই অল্প মতন চিকেন, এটাতেই আমাদের হয়ে যাবে। ওই চিকেনটাই আমি আপাতত বসিয়ে নিচ্ছি, একে একে রান্নাগুলো করে নিই ঝটপট করে, তাহলে আমি ফ্রি হয়ে যাব। আর একটা কথা আপনাদেরকে, এই নববর্ষের দিন আমার বলতে ভালো লাগছে না নিজের শরীরের অসুস্থর কথা বলতে, তবে তবুও একটু জানিয়ে রাখি। আমরা হচ্ছে কয়েকদিন পর একটু ভেলোর যাব, কারণ হচ্ছে গিয়েছিলাম আগে একবার। তো এইবারে কি হয়েছে, আমার হচ্ছে কয়েকদিন ধরে একটু গাইনিকের প্রবলেম হচ্ছে আর কি, তো সেই জন্য ইউএসজি করিয়েছিলাম। তো ওখানে হচ্ছে ইউটেরাসে টিউমার এরকম ধরা পড়েছে আর কি, সাইজটা অনেকটাই বড়। তো অপারেশন করতে হবে, এখানে ডাক্তাররা সব বলছেন আর কি। তবে শ্বশুরমশাই আর হাজব্যান্ড ওরা বলছিল যে করতে হবে যখন, তাহলে ওখানেই করাবো, দেখে নেবো আর কি। তো এমনি বিশেষ কিছু অসুবিধা হয় না, একটু মেনস্ট্রুয়েশনের প্রবলেম হচ্ছে, সেই জন্য আর কি। তো সেই জন্যে একটু দেখাতে যাব, কি বলে দেখি। এখানে তো অপারেশন বলেইছে, ওখানেও নিশ্চয়ই বলবেই। তো সেই জন্যই আমরা যাব আর কি। তো টিকিট করেছি, তারপরে যখন যাব আপনাদেরকে অবশ্যই আপডেট দেবো। তো যাই হোক, এটাই থাক। নিজের অসুস্থর কথা আর বলতে ভালো লাগে না, সবার বাড়িতেই কিছু না কিছু অসুবিধাই আছেই। তো কী আর বলবো, অত কত বলবো, তার থেকে এই বেশ ভালোই আছি। তো এই যে আমি চালগুলো হচ্ছে একটু ঘি আর একটু হলুদ আর একটু আদা, আর ওগুলো সব পেস্ট করে, আদা পেস্ট করে আর এগুলো সব মেখে একটু রেখে দিয়েছি আধ ঘন্টার মতন। আর এই যে তারপরে হচ্ছে ইয়ে করে নিলাম, একটু ঘিয়ের মধ্যে কাজু বাদাম আর কিচমিচটা ভেজে আর চালটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, যতটা চাল তার ডবল জল দিয়েছি, বাস তাহলেই হয়ে যাবে। এই যে রেডি করে নিয়েছি, আমার আর ছেলের একই একদম, ও দুটো থালাতে। কি সুন্দর হয়েছে না পোলাওটা, চিকেনটা আর একটা মিষ্টি, এই হচ্ছে আজকে ওর স্পেশাল মেনু। ও এটা হলেই হবে। তো যাই হোক, আর হচ্ছে এই ব্লগটা, এটা হচ্ছে রাতের ব্লগ। আমার রাতে পরোটা আর হচ্ছে আলু ভাজা, বাস এটাই করব রাত্রের জন্য, আর কিচ্ছু নয়। তো সবাইকে হচ্ছে বাই বাই। সবাই অবশ্যই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর এই যে এদিকে আলু ভাজায়, আলুটাও ভাজা করে নেবো, বাস তাহলেই কমপ্লিট হয়ে যাবে আমার সব কিছু। আজকে সারা দিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, বিকেলবেলা আমরা এক জায়গায় গিয়েছিলাম একটু পার্কে ঘুরতে, সেটার ব্লগটা আমার পরে আবার আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আজ দেখি এখন হচ্ছে মোটামুটি 8:30 বাজে, দেখুন পুরো অন্ধকার বাইরেটা। আর সবাইকে গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সবাইকে বাই বাই, বাই বাই, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই আমার ব্লগগুলো দেখছেন, আমার খুবই ভালো লাগছে, তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এরকমভাবেই আমার ব্লগগুলো দেখতে থাকুন, আর দেখলে আমার উৎসাহ বাড়ে, আমার করতেও ইচ্ছা করে ব্লগ ভিডিও। কারণ হচ্ছে সময় তো সবারই থাকে না, বাট এটা একটা শখের জিনিস মনে হয়, আমার তো শখেরই মনে হয়, তাই আমি খুব পছন্দ করি আর কি। তাই জন্যে এগুলো বানানো কষ্ট করে। তো যাই হোক, অনেক কথা বললাম এখনকার মতো।